ভাই আমার বাল বাচ্চা আছে ভাই, আমার ছেড়ে দেন ভাই, কাঁদো না, এই বাচ্চা, বিশেষ কারণ আমি কাজ করতে আসছি না, চুপ করে এখানে তুলে নিয়ে আসছে, আমি কিচ্ছু জানি না। কারণ আপনি আমাকে বাঁচান প্লিজ, যদি আমাকে বাঁচান। আমি একদম মিথ্যা কথা বলছি না, ওরা আমাকে মেরে মেরে, প্লিজ আপনি আমাকে কেটে কেটে, প্লিজ আপনি আমাকে কেটে কেটে চলেন। ওই যে বাস স্ট্যান্ড, ওইখানে গাড়ি টাড়ি কিছু একটা পেয়ে যাবেন, যান। আমি কোথায় যাবো? বাসায় যাবেন। আমি তো এখন চাইলেও বাসা যেতে পারবো না। যে বিপদ থেকে আপনাকে বাঁচায় নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বলেন, বাসায় যান। আমার বাসা যাওয়ার মতো অবস্থা নাই। এই আপনি তো খুবই ফাউল, আপনার যে বিপদ থেকে উদ্ধার করছি 50,000 টাকা দেওয়া উচিত, আর আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। আমি দিব আপনাকে 50,000 টাকা, আপনি আমাকে আপনার সাথে রাখেন প্লিজ। কি ধরনের কথা বলেন আপনি? আপনাকে তো ভালো মেয়ে মনে করছিলাম, আপনি তো ফাউল একটা। শুধু আজকে রাতের জন্য আমাকে আপনার সাথে রাখেন। আমি কই যাবো এত রাতের বেলা? এই রাতের বেলা নিজে তো একটা বিপদে পড়বেন, আমাকে একটা বিপদে ফেলবেন। যান, পুলিশ আসছে। নর্মাল থাকেন, নর্মাল থাকেন। কি বলবো আমি? দেখছো কি সুন্দর লাইটিং করছে। হ্যাঁ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতের এখানে কি? ওই আমার বউ বললো যে রাতে ঢাকা দেখবে, তাই ঢাকা দেখাতে নিয়ে আসছি। এটা ভাবি না? জি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। দুইজনের কি ঢাকায় থাকা হয় নাকি? না আমি হ্যাঁ, ও না, মানে আমি থাকি, ও হচ্ছে চলে থাকে, ওখান থেকে আসি। ভাবি তো ছবি তুলতে অনেক পছন্দ করে না? সারাদিনে আমি অনেক ছবি তুলেছি। ছবিগুলো দেখি। আসলে হয়েছে কি, ও ছবি তুলছে সারাদিন ঠিকঠাক, যখনই আমরা দুজনে ছবি তুলতে গেছি হাত থেকে মোবাইলটা পড়ে গেছে। তা কোথায় পড়লো? নদীমাতৃক দেশ, নদীতে পড়ে গেছে নৌকাতে ঘোরার সময়। আপনার ওই যে পকেটে ওটা কি? পুলিশকে অনেক বোকা ভাবেন না? রাত বিরে দুইজন ঘোরাফেরা করবেন, বিপদে পড়লেই পুলিশের দোষ দিবেন না? পুলিশের দায়িত্ব আপনাদেরকে সিকিউরিটি দেওয়া, আর আপনাদের দায়িত্ব পুলিশকে হেল্প করা। এখন কি করবেন? থানায় যাবেন না বাসায় যাবেন? না না, বাসায় চলে যাই। যান, বাসায় যান। আর একটু হলে বিপদে পড়তাম। আপনি কোথায় যাবেন সেটা আমি জানি না, আমার পিছনে পিছনে আসবেন না। এই মামা ভাত দাও তো। মামা আমাকে একটা ভাত দাও তো। আপনি আমার পেছন পেছনে আসেন কেন? আমার ক্ষুধা লেগেছে, আমি ভাত খেতে এসেছি। কি নাম আপনার? পারিয়া। আসল না বানানোর নাম? আচ্ছা। এসব খারাপ জায়গায় কি করেন আপনি? আমি তো আপনাকে আমার গল্পটা বলতেই চাচ্ছি, এটা আপনাকে শুনতে চাচ্ছি না। বলেন শুনি। আমার মেয়ে ওই ছেলের সাথে কি করে প্রেম করে সেটা তো আমার মাথায় আসে না। আপনার কোটি কোটি টাকা সম্পত্তির খেয়াল রাখবো, এদিকে আপনার পেয়েরও খেয়াল রাখবো। এই ছেলের নাম কি? আদিল হোসেন। করে কি? বাদাম মা কবিতা লেখে। কবিতা ভেতরে বলিয়ে দেবো। তোমার এত বড় সাহস আমার মেয়ের সাথে প্রেম করে? আপনার মুখে তো শুনছিলাম যে প্রেম করলে নাকি সাহস বেড়ে যায়। আমার সঙ্গে তুলনা করতেছিস? হ্যাঁ, কোথায় বুকি পাটা, কোথায় শির পাটা? মানে কি করতে হবে বলেন? ময়লা টিপতে ফেলবো নাকি নালায়? না না, ময়লা ডুবে ফেলিস নি। এটা নাকি থ্রেট ট্রেট দিয়ে ছেড়ে দিব? আমি অত কিছু বুঝি না। ওই ছেলের তুই সাইজ কর, যা। ঠিক আছে। তারপর একদিন। আজ থেকে বাইরে তুই একটু কম যাতায়াত করবি, কেন? কারণ আমি তোর বিয়ে ঠিক করেছি। ওরা যদি দেখে যে মেয়ে এরকম পই পই করে ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু প্রেস্টিজের ব্যাপার। আমি কি একটা বার তোমাকে বলেছি যে আমি বিয়ে করতে চাই? আমি তোর বাপ, আমি ঠিক করবো কবে তোর বিয়ে দেবো। তো ভালো পালাম তাই ঠিক করে ফেললাম। তুই তো রানীর হালে থাকবি। বুঝতে পেরেছি, তুমি তোমার বিয়ে দিচ্ছ না, তুমি তোমাকে বিক্রি করতে চাচ্ছ। কি যাতা বলতেছিস? আর তাছাড়া বিয়ে দিয়ে ব্যবসা হয় না। তুমি তো আমার সুখের কথা চিন্তা করছো না বাবা, তুমি তোমার ব্যবসার লাভের কথা চিন্তা করছো। আমি যদি কখনো কাউকে বিয়ে করি, সেটা নিজের পছন্দে, নিজের সিদ্ধান্তে বিয়ে করি। ও, নিজেরটা ঠিক করে ফেলেছো? আমি এই বিয়ে কোনোভাবেই করবো না, এবং এটা আমার ফাইনাল ডিসিশন। তাহলে আমারও ফাইনাল ডিসিশন শুনে নে, এ বিয়ে হবে। এ বিয়ে না হলে আমি এই দুনিয়া ওলট পালট করে ফেলবো। তোমার যা ইচ্ছা তুমি। কে আপনি? মাসুম বাচ্চা, আদিল ভাইয়ের খুব কাছের ছোট ভাই, বলতে পারেন যে আমি তার বিজনেস পার্টনারও। আদিলের তো কোনো বিজনেস নেই। আপনাকে বলতে নাই। আদিল কোথায়? ওর ফোন বন্ধ পাচ্ছি কেন? আপনার বাবা কি পরিমাণ ঝামেলা পাকিয়েছে আপনি বুঝতেছেন না। ওইটার ভয়ে উনি ফোনটা অফ করে রাখছে, এর জন্য মানে আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না, তাই আমাকে পাঠিয়েছে আপনার নেওয়ার জন্য। তো আদিল তো আমাকে বলে নাই যে আপনাকে এখানে পাঠাবে। আপনি যে এখানে দাঁড়ানো থাকবেন এটা কে জানে? জাস্ট আদিল ভাই জানে, আর তো কেউ জানে না। আদিল ভাই বলছে আপনাকে নিয়ে যেতাম, আর ঢাকায় আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে, আদিল ভাই সহ সবাই। রাখেন রাখুন, সোজা যায় বামে যান। ভাবি প্লিজ, ভাবি প্লিজ, আপনি যদি না খান তাহলে আদিল ভাই আমাদেরকে পিটিয়ে মানে খাগড়া চুরি পাঠাচ্ছি। প্লিজ রং নাম্বারে আসবেন না, চুমায়ের নাম্বারে যান। সিনেমার গল্প তো আবার ফ্লপ সিনেমা। আপনি যদি আমাকে এত অবিশ্বাসী করেন, তাহলে আমাকে বাঁচালেন কেন? আপনার নাম কি? আমার নাম জুয়েল। অদ্ভুত একটা চাকরি করি। বসের ফোনটা আমার কাছে থাকে, বসের ওয়াইফ যদি ফোন দেয়, ফোনটা ধরে একটা মিথ্যা কথা বলতাম। এর জন্য আমি একটা ভালো টাকা পাই। আপনার তো অনেক টাকার দরকার, তাই না? হ্যাঁ। আমি যদি আপনাকে একটা অফার দিই, করবেন? কি? আপনার জাস্ট কষ্ট করে আমার সাথে একটা মানুষকে খুঁজতে হবে, আর আমার বাবার সামনে আমার ফেক হাজবেন্ড হিসেবে যেতে হবে। এই কাজটা করার জন্য আমি আপনাকে 50 লাখ টাকা দিব। বেশি দিনের জন্য করতে হবে না, শুধু 1 মাস। 4 সপ্তাহে আমি আপনাকে 10 লাখ করে দিয়ে দিব, আর 1 মাস 50 লাখ। নাইলে আমি করতেছেন আপনি আমার সাথে? বিশ্বাস করেন, আমার বাবার কিন্তু অনেক টাকা। এই টাকাটা আমার আপনাকে দেয় আমার জন্য কোনো ব্যাপার না। মানে আপনার যদি আমার সাথে কাজ করতে ভালো না লাগে, আপনি যে কোনো সময় ব্যাক করতে পারেন, কোনো সমস্যা নেই। শর্ত একটাই, আমার ফেক জামাই হয়ে আপনার আমার বন্ধুকে খুঁজে পেলে আমি আপনার টাকাটা আপনাকে দিয়ে দিব। তখন আপনি চাইলে চলে আসতে পারেন। অ্যাডভান্স দিতে হইব? এখন তো আমার কাছে টাকা নেই, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, আমি আপনাকে অ্যাডভান্স 10 লাখ টাকা দিব। প্রেম চুক্তি, তাই তো? সাথে বিয়ে। ঠিক আছে, আপনি খাইতে থাকেন, আমার বাসার সামনেই। আমি কি একটা পাঞ্জাবি পরে আসি, আপনার বাবার সামনে জামাই হিসেবে দাঁড়াবো, ব্যাপার আছে না? আমি তাহলে আপনার জন্য এখানে ওয়েট করবো।
বাবা কিছু দাও তো। মামা বিলটা আমি দিব। এই ঘটনা ঘটেছে, এই ছেলের সঙ্গে তোর কতদিনের পরিচয়? কথা বলতেছিল, ওর মুখের দিকে তাকায় আছিস কেন? যা বলা আমার চোখে চোখ রেখে বল। আপনার মেয়ে আপনার চোখের দিকে তাকায় কথা বলতে পারেন, আপনি জানেন না? তাই ঠিক আছে, তাহলে ওর দিকে তাকায় আমারই বল। আচ্ছা আমি বলতেছি, আমাদের 12 ঘন্টার পরিচয়, 3 ঘন্টায় জানাশোনা, 5 ঘন্টায় প্রেম, 7 ঘন্টায় ডিসিশন, 9 ঘন্টায় বিয়ে, 12 ঘন্টার সময় আপনার সামনে দাঁড়িয়ে আছি। একটা অঙ্ক বাসেলে একবারে প্ল্যান করে শিডিউল করেছিস, পরীক্ষা পাস করেছিস। একসাথে আসি, যা বেড়ে যা, সিন্ধুক থেকে 50,000 টাকা দিয়ে ওরে দে, এই টাকা নিয়ে বাড়ি যা, হট। টাকা নিতে আসছি আমি এখানে। বুঝতে পেরেছি, আমার কোটি কোটি টাকা তুমি হাতাতে আছো। কোটিপতির একমাত্র মেয়েরে বিয়ে করতে পারলি, সব টাকা তো। আপনার কোটি কোটি টাকা থাকলে আমার কি, সব টাকা আমাকে দিয়ে দিবেন, দিয়ে দেন। ও কান টানলি মাথা আসে, আমার টাকা মানে আমার মেয়ের টাকা, সেই টাকা তুমি বিয়ে করে নিয়ে নিবাই তো? তা হবে না, মানে যার ওর পিস্তল দে, সত্যি করে বল তুই কিনা, নাহলে গুলি করে দেবো। এই খেলাবি তো নিয়ে এসে কেন, আমার অরিজিনালটা কই? স্যার আপনি তো বলছেন ভয় দেখানোর জন্য প্লাস্টিকটা রাখতে, আর অরিজিনালটা সিন্ধুকে রাখতে। পিস্তলের ভয় দেখাবেন না, আমরা কোন রুমে থাকবো সেই রুমটা দেখান। তোমাদের জন্য ওটা হচ্ছে না, তোমরা নিজেরা বিয়ে করেছো, এই বিয়ে আমি মানি না। আমি তোমাদের বিয়ে দেবো, তারপর হবে সত্যিকার বিয়ে। ম্যানেজার যা বিয়ের আয়োজন কর, আর মহল্লা সবাই দাওয়াত দে আমার মেয়ের বিয়ে। যা কাজীরে ডাক দে। এখন কি আপনাকে আমার বিয়ে করতে হবে? আপনাকে কেন আমাকে বিয়ে করতে হবে? যখন কাজে বিয়ে পড়াতে আসবে আপনি আপনার নাম, ঠিকানা, সিগনেচার সবকিছু ভুল দিয়ে দিবেন। আর কবুল বলতে বললে বলবো না, তখন আমি বলবো মানে হচ্ছে কবুলের বটা কয়ের মধ্যে ঢুকে যাবে। কবুল না, কিন্তু আমি বলেছি বুঝতে পেরেছেন? এবার চলেন কোথায়? উপরে। কি সমস্যা আপনার? আপনি তো টেনশন করছেন কেন? টেনশন তো হচ্ছে, আপনার ফ্যামিলি এরকম ভয়ঙ্কর কেন? আপনাদের পূর্বপুরুষ কি আগে ডাকাচ্ছিল? পূর্বপুরুষ ডাকাচ্ছিল মানে? আপনার বাবার যে গরম, আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কথা না। মানে আপনি ভয় পাচ্ছেন? কালকে সকালবেলা ওই স্ট্যাম্প নিয়ে 300 টাকার স্ট্যাম্পে আপনি সাইন করবেন, আমাকে প্রত্যেক দিনের টাকা প্রত্যেকদিন দিয়ে দিবেন। কাজ শেষ হলে যে আমি 50 লাখ টাকা পাবো সেই ভরসা আমার নাই, আমি প্রত্যেকদিন টাকা চাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। এত টেনশন করছেন কেন? সিনেমাতে কি কখনো দেখেছেন যে নায়ক বিছানায় ঘুমাচ্ছে অথচ নায়িকা ওয়াশরুমে গিয়ে ঘুমাচ্ছে? আর এটা সিনেমা না, প্লিজ এখান থেকে যান। আমি যাবো না, আমি ছি 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 ফারিয়া, মানে তোমার বাবা তার মেয়ের বাসর ঘরে কান পেতে উকি দিয়ে আছে। আমি না তোর জিজ্ঞেস করতে আসছিলাম যে মশার ওষুধ আছে কিনা। আপনি যেহেতু পিস্তল দেখান, পিস্তল দিয়ে গুলি করে মশা মারতে পারেন না? ঘুমাই পড়, জেগে আছিস কেন? হ্যাঁ ঘুমাবে। কি গেছে ভাই, বুঝলাম না। বুঝার কি আছে? একটা মানুষ মশা কামড়াচ্ছে আর আপনি এরকম রিয়াক্ট করতেছেন কেন? এটা পরে ঘুমানো যায়? এখন থেকে আমার কথা আপনাকে শুনতে হবে, আপনার কথা বলতে কোনো কাজই হচ্ছে না। আপনাদের বাসায় গেলাম, আপনার বাবার কাছে গেলাম, আপনার বাবা কি করলো? উল্টা আমাদেরকে বিয়ে করাই দিল। এই ফেক বিয়ে হোক আর রিয়েল বিয়ে হোক, বিয়ে তো হয়ে গেছে। এখন যদি প্রমাণ হয় আমি আপনার কেউ না, আপনার বাবা আপনাকে টাকা দিবে? চুপ করে থাকতে পারেন না? তখন থেকে কথা বলেই যাচ্ছেন, একটু আব্বা জোর করে আমাদেরকে বিয়ে করে দিয়েছে। তার উপর আবার আদিলকে খুঁজে পাচ্ছি না। ধৈর্য ধরেন একটু, থানায় যাবেন, থানায় গেলে কিন্তু সব খোঁজ খবর পাওয়া যাবে। সামনে চার দোকান একটু রাখেন তো। বললাম খাবো। আমি খাবো। চা দেওয়া যাবে? ভাইয়া কি এলাকার? জি ভাই, এই এলাকার তো। আদিল নামের কাউকে চিনেন? আমি তো 2 জন আদিল দেখছি, আর একজন জায়গায় মাস্টার পাড়ায়। ওনাদের বয়স কিরকম? হ্যাঁ বয়স 60-65 হবে। হ্যাঁ আমরা আদিল মামা নামেই ডাকি। আরেকজন? ওনার বয়স 25-30 হইতে পারে। ওর কাছে টাকা পয়সা পান নাকি? মানে মানে আর কাছে নানান লোকের টাকা পয়সা ভাই, একটু পলাই তাই তাই লেগে গেলাম। আমি যে আদিলকে চিনি সে এরকম না। আপনি কার কথা বলছেন কে জানে? এই আপনার ছবি আছে? ছবি দেখাবো কেন? ছবি দেখাতে সমস্যা কি? দেখেন তো। চিনেন নাকি? ভাইয়া এই তো ওনার কাছে লোকজন টাকা পয়সা পায়? আমার কাছে টাকা পয়সা পায়। কি ফালতু কথা বলতেছেন? আমার মনে হয় উনি মিথ্যা কথা বলছেন। চলেন। আর উনি মিথ্যা কথা কেন বলবেন? আমি আদিলকে ভালো করেছি। আচ্ছা ভাইয়া ওনার বাসার কথা একটু বলেন তো। ভাইয়া আর মনে হয় বাসায় পাইবেন না, কলেজ পাড়ায় পাইতে পারেন। আমার অনেক ধান্দাবানি করে তো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, চা লাগবে না, থ্যাংক ইউ। আরো হতে পারেন এরকম? না না, এইভাবে বাকিতে কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমি আপনাকে আগেই বলে রাখছি যে আমাকে প্রত্যেক দিনের টাকা প্রত্যেকদিন দিতে হবে। আজকে টাকা কোথায়? টাকা নিয়ে কোনো কাহিনী চলবে না, আজকে টাকা দেন আমার। আমি কি আপনাকে একটাবারও বলেছি আমি আপনার টাকা দিব না? আপনাকে তোমার বাসার পরিস্থিতি বুঝতে হবে। বুঝে আমি বলতেছি আমাকে আজকের টাকা আজকে দিতে হবে, নাহলে আমি কাজ করবো না। আমার সাথে কিন্তু আজকের পর থেকে আদবের সাথে কথা বলতে হবে। কিসের স্ত্রী? কি? ও তুমি কেমন স্ত্রী? তুমি তো আমার কোনো কথাই শোনো না। কি বললে তুমি? তোমার জন্য আমি আমার বাবার কথার বাইরে গিয়ে বিয়ে করেছি তোমাকে। সারাদিন আমার ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরঘুর করতাম, কিন্তু আমার কত শখ ছিল যে বিয়ের পরে ফুচকা খেতে নিয়ে যাবে। জীবনে কোনোদিন একটা ফুচকা মুখের মধ্যে দিয়ে একবারও বলছো যে নাও বাবু ফুচকাটা খাও? তুমি তো আছো তোমার ফুচকা নিয়ে, আর আমি যে বিয়ে করলাম এই বাড়িতে, কোথায় আমার বউ আমাকে জামাই আদর করছে না, শাশুড়ি তো নাইও, শ্বশুরের কোনো খবর। বাবা আসসালামু আলাইকুম। তোরা এখানে কি করতেছিস? আমরা একটু গল্প করছিলাম। সারাদিন এই বাসায় বসে তোরা কি করিস আমার বল দিনি? চল একটু কক্সবাজার ঘুরে আয়, হানিমুন করলি ভাল লাগবে। হ্যাঁ বাবা, আমরা তো সেটাই প্ল্যান করছিলাম। কিন্তু কি বলতেছিলি? টাকা পয়সা?
আচ্ছা ফারিয়া, জামাই কি তোর কাছে কোনো টাকা পয়সা পায় নাকি? বাবা কিসের টাকা পাবে? ওই যে বললাম না, কক্সবাজার, ওর টাকা, আমার টাকা। বুঝতে পারছি। রাতের বেলা তোর এখানে বসে কি করছিস? যা ঘুরে পড়। কিন্তু বাবা আপনি এত রাতে জেগে আছেন কেন? আপনার হাই প্রেশার। ব্যায়াম করছিলাম যাতে প্রেশারটা না ওঠে। যাই। আমি একটা কথা ক্লিয়ার করে বলে রাখতেছি, আজকের টাকা আমরা আজকেই চাই। আমি রুমে যাচ্ছি, টাকা নিয়ে আসবেন। কি আশ্চর্য, টাকা কি মুখে বললাম নাকি চাইলেই পাওয়া যায়? মনে লাগে না সবকিছুর জন্য? আমার মনে হচ্ছে আর খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই, আমরা ওকে খুঁজে পাবো না। আমি আপনাকে বলতেছি 5 মিনিটের মধ্যে আমরা খুঁজে বের করবো। ওই তো কে? যে ছেলেটা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। আদিলকে চিনিস না? আমাকে তো এসেছিল নিয়ে যাওয়ার জন্য আদিলের কাছে। এখন বলতেছিস আদিলকে চিনিস না তুই? কোথায় দিবে? আদিল আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আদিলের কাছে আমার বছর 30 লাখ টাকা পাইবো। আর ওই আদিল টাকা দিতে পারে না দেখা ওই টাকার বিনিময় এই মায়ের আমার বছর কাছে বেঁচে দিস। আদিল কই? আদিল কই? কইলাম তো ডুবে গেছে গা। আরিয়া যা হওয়ার হয়ে গেছে, আপনি একটু রিল্যাক্স, একটু এই জামাটা দে, আদিল মারতে দে। আরে ধর, আরে সাবানি খেলা, আমার সাবানি খেলা যাবো। কি রে? কি হয়েছে? হাতে মেরেছে কেন? এখন যা। কি হয়েছে? আমার জামাই কি ব্যথা পেয়েছে? স্যার এই জামাই খেলা বাদ দেন তো, মিথ্যা বলতে আর ভালো লাগতেছেন। জামাই হবো কিভাবে? আমরা তো বিয়েই করি নাই। ফারিয়া যে ছেলেকে পছন্দ করতো আমি সেই ছেলে না। ফারিয়া শুধু আমাকে একটা জব দিয়েছিল, টাকার বিনিময়ে আমি সেই কাজটাই করছিলাম। ফারিয়া আমার টাকা লাগবে না, কাজটা তো আমি করতে পারিনি। আমি যে চাকরি করি সেই চাকরি দিয়ে আমার সংসার চলে যাবে। দাঁড়াও, তুমি যা বলতেছো আমি সব জানি। আমার মেয়ে যে ছেলের জন্য বাড়ি ছেড়ে পালালো, তার তো 20 লাখ টাকা দিয়ে আমি দুবাই পাঠা দিলাম। আমার মেয়ে 12 ঘন্টার পরিচয় একটা ছেলেকে খুব করে বিয়ে করে ফেললো। ঘোর কাজ আছে না? আপনি বলেন আমার পকেটে পিস্তল আছে, ফালাই দিয়ে আসি। পিস্তল দিয়ে কাজ হয় না স্যার। আমার মনে হচ্ছে এই ছেলে হয় ভালো নয় খারাপ, হয় আমার মেয়েরে ভালোবেসে এসেছে, তাহলে ওর মনের মধ্যে একটা বিরাট ধান্দা আছে। এটা আমার করতে হবে। ভাই দূরে আছে, সমস্যা করলি পাটিয়ারে আমি অনেক আগেই বলেছিলাম যে ছেলেটা ভালো না, ফলা মেয়ে আমার কথা শুনুন। আমি ওরা 20 লাখ টাকা দিয়েছি, দুবাই চলে গেছে। আর যাওয়ার সময় বলে গেছে ও ফারিয়ার আশপাশে আর কোনোদিন আসবে না। আপনি জানেন সেই আদিল আপনার ফারিয়াকে 30 লাখ টাকা সে দালালের কাছে বিক্রি করে দিচ্ছে। কত বড় কিডনি! আমার কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে ওর খিদে মিটিনি, আর আমার মেয়েরা 30 লাখ টাকা দিয়ে বেঁচে দিয়েছিল। তোরে আমি বারবার বলেছি, তুই আমার কথা শুনিস না। আসলে ভুলটা আমারই হয়েছে। আই এম রিয়েলি সরি জুয়েল। এই ছেলে দাঁড়াও, তোমার যে পাওনা টাকা সেটা তুমি নিয়ে যাও। টাকা আমার লাগবে না, তোমার টাকার দরকার নেই। কারণ যে কাজটার জন্য টাকা নিতে চেয়েছিলাম সেই কাজটা তো আমি করতে পারিনি। কাজ না করে আমি টাকা নিই। টাকাটা আমি দিচ্ছি, তুমি নিয়ে যাও। কিন্তু আমি টাকা নিব না। আপনারা বাবা মেয়ে মিলে গেছেন, আমার কাজ শেষ। কাজ না করে আমি টাকা নিই না। একবার ভুল করেছি, তাই বলে বারবার টাকাটা নিয়ে যাও। আমি বললাম তো আমি টাকা নিব না, আমাকে মাফ করবেন। টাকা নিতে বলেছি, টাকা নিয়ে যাবা। ম্যানেজার, আমার পিস্তল দাও। কেন? পারিয়া এদিকে আয় তো মা। তুই তো আমার মেয়ে, আমি তোর চোখের ভাষা বুঝি। সত্যি করে বলতো, এই ইডিয়েট ছেলেটাকে তুই পছন্দ করিস? আলহামদুলিল্লাহ। এই ছেলে সত্যি করে বলবা, তুমি কি টাকার জন্য শুধু আমার মেয়ের জন্য কাজ করেছো? শুরু তো করেছিলাম টাকার জন্য। বুকের মধ্যে হাত দিয়ে বলো তো দেখি, দুনিয়া খুঁজে তুমি আমার মেয়ের মতো একটা মেয়ে খুঁজে পাবা? না। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ছেলেটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা মেয়ের বিয়ে করবে। ম্যানেজার, জি স্যার। তুমি কি বলো? জামা হিসেবে তাকে আমার খুবই পছন্দ, কারণ আপনার মেয়ের জন্য সে কোক খাইছে। তুমি আবার বিয়ের ব্যবস্থা করো। ম্যানেজার, আসো আমার সাথে। এবার কবুল বলবো কিভাবে? ও কি? এভাবে বলবো না, বলবো কবুল। বিয়েটা যে হুট করে হয়ে গেল, কাজটা কি ঠিক হলো? আমার তো ঠিক মনে হচ্ছে। তুমি তো শুধু আমাকে চেনো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুই জানো না। যে মানুষটা আমার বিপদ দেখে এক মুহূর্ত না ভেবে আমাকে বাঁচিয়েছে, সেই মানুষের সম্পর্কে আর কোনো কিছু না জানলেও চলবে। আমি শুধু এতটুকু জানি, আমি এই মানুষটার পাশে সারা জীবন থাকতে চাই।